আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুজন জনপ্রিয় চিত্র পরিচালক উত্তম আকাশ এবং শাহাদাত হোসেন লিটন পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক উত্তম আকাশ সাহেব। উত্তম আকাশ সাহেবের জন্ম 1968 সালের চাঁদপুরের আদালত পাড়ায়। উনি মূলত চিত্র পরিচালক নাদিম মাহমুদের 1993 সালে মুক্তিপ্রাপ্ত আখের হামলা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষিক্ত হন। এই সিনেমাতে তিনি সহকারী পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লেখা এবং ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1995 সালে মুক্তির সংগ্রাম সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, মৌসুমী সহ আরও অনেকে। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা কে অপরাধী। এটাতে প্রথমে সালমান শাহের অভিনয় করার কথা ছিল, পরবর্তীতে ওমর সানি এবং শাবনূরকে দিয়ে সিনেমার শুটিং সম্পন্ন হয়। 1999-তে মুক্তি পায় ভণ্ড বাবা। অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি, মৌসুমী এবং মান্না। 2000 সালে মুক্তি পায় দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে। এটাতে ছিলেন শাকিল খান, শাবনূর, ফারুক, সোহেল রানা সহ আরও অনেকে। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা গিরিঙ্গিবাস। এটাতে ছিলেন ডিপজল, হুমায়ুন ফরিদি, শাকিল খান, মৌসুমী সহ আরও অনেকে। 2000 সালে মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা জুম্মন কসাই। এই সিনেমাতে অভিনয় করেছিলেন রাজীব, মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে। তারপর 2003-এ মুক্তি পায় ওরা দালাল। এটাতে ছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, রাজীব, রচনা ব্যানার্জি, ওমর সানি সহ আরও অনেকে। 2004-এ মুক্তি পায় আব্বাস দারোয়ান। এটাতে অভিনয় করেছিলেন মান্না, বৈশাখী, মৌমিতা, শাহিন আলম সহ আরও অনেকে। এক বছর মুক্তি পায় ঘাড়তেরা। অভিনয় করেছিলেন ডিপজল, আলেকজান্ডার বো, ঝুমকা, মেহেদি সহ আরও অনেকে। 2005-এ মুক্তি পায় জিদ্দি ড্রাইভার। এটা ছিলেন মান্না, পপি, ওমর সানি সহ আরও অনেকে। 2005-এ মুক্তি পায় তার একটি সিনেমা মমতাজ। এটাতে ছিলেন কণ্ঠশিল্পী মমতাজ, হেলাল, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। 2006-এ মুক্তি পায় ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া। এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর, হুমায়ুন ফরিদি, কাবিলা, নাসির খান, নাসরিন সহ আরও অনেকে। 2007-এ মুক্তি পায় তুই যদি আমার হইতি রে। এটাতে ছিলেন শাকিব খান, মৌসুমী এবং ফেরদৌস। 2007-এ মুক্তিপ্রাপ্ত তার একটি সিনেমা দানব সন্তান। এটাতে ছিলেন শাকিব খান, পপি এবং ওমর সানি। 2009 মুক্তি পায় ভালোবাসা দিবি কিনা বল। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং অমিত হাসান। 10-এ মুক্তি পায় যেমন জামাই তেমন বউ। এটাতে অভিনয় করেছিলেন সিলভি, ইমন, হুমায়ুন ফরিদ এবং এটিএম শামসুজ্জামান। 2013-তে মুক্তি পায় ঢাকা টু বোম্বে। এটাতে ছিলেন শাকিব খান, সাহারা, কবিতা সহ আরও অনেকে। 2016-তে মুক্তি পায় রাজা 420। অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, অমিত হাসান সহ আরও অনেকে। 2016-তে মুক্তি পায় তার একটি সিনেমা এক জমানের জমিদার হেরে গেলেন এইবার। এটা ছিল হুমায়ুন ফরিদি সাহেবের জীবনের সর্বশেষ সিনেমা। আর অভিনয় করেছিলেন আমিন খান এবং সিলভি। 2018-তে মুক্তি পায় আমি নেতা হব। এটা ছিলেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মৌসুমী, ওমর সানি সহ আরও অনেকে। 2018-তে মুক্তি পায় তার একটি সিনেমা ধূসর কুয়াশা। এটাতে ছিলেন নায়ক মুন্না, নিপুণ আক্তার সহ আরও অনেকে। 2018-তে মুক্তি পায় আরেকটি সিনেমা চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া। এটাতে ছিলেন শাকিব খান, শবনম বুবলি, ওমর সানি, মৌসুমী সহ আরও অনেকে। 2019-এ মুক্তি পায় বয়ফ্রেন্ড। এটাতে ছিলেন তাসকিন এবং সেমন্তী সৌমি। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা প্রেম চোর। এটাতে ছিলেন প্রয়াত শান্ত খান এবং নেহা আমানদীপ। এটা হচ্ছে উত্তম আকাশ পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। উত্তম আকাশ পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 25টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 57 বছর। তারপর রয়েছেন চিত্র পরিচালক শাহাদাত হোসেন লিটন। শাহাদাত হোসেন লিটনের জন্ম 1972 সালে ঢাকার ডেমরায়। ওনাকে মূলত চলচ্চিত্রে ব্রেক দেন রানা নাসের সাহেব সহকারী পরিচালক হিসেবে 1994 সালে অন্য অত্যাচার সিনেমার মাধ্যমে, এবং আওয়াল চৌধুরীও জনম জন্ম সিনেমাতে, যেটা 1996 সালে মুক্তি পেয়েছিল, তাকে সহকারী পরিচালক হিসেবে কাস্ট করেন। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1999 সালে রবি মাস্তান সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, আমিন খান, শানু সহ আরও অনেকে। 2001-এ মুক্তি পায় কঠিন শাস্তি। এটাতে ছিলেন শাকিব খান, রুবেল, তামান্না, ডিপজল সহ আরও অনেকে। 2002-এ মুক্তি পায় বুকের পাটা। এটাতে অভিনয় করেছিলেন আমিন খান, ডিপজল, শাহিন আলম, ময়ূরী, মুনমুন সহ আরও অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা ও প্রিয়া তুমি কোথায়। এটা ছিলেন রিয়াজ, শাবনূর এবং শাকিব খান। 2003-এ মুক্তি পায় রুখে দাঁড়াও। অভিনয় করেছিলেন শাকিব খান, সাহারা, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2004-এ মুক্তি পায় ফুটপাতের রাজা। অভিনয় করেছিলেন আমিন খান, রত্না, শানু, মিশা সওদাগর সহ আরও অনেকে। 2004-এ মুক্তি পায় আরেকটি সিনেমা প্রেম কেন কাদায়। এটাতে মূল চরিত্রে ছিলেন আমিন খান, শাহনাজ এবং উর্মি। 2004-এ মুক্তি পায় কঠিন পুরুষ। অভিনয় করেছিলেন মান্না, শাবনূর, অমিত হাসান এবং পলি। 2004-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ভাড়াটে খুনি। এটাতে ছিলেন শাকিব খান, অমিত হাসান, সাহারা, পলি সহ আরও অনেকে। 2004-এ মুক্তি পায় দিওয়ানা মাস্তান। অভিনয় করেছিলেন আমিন খান, কেয়া, মেহেদি, ঝুমকা সহ আরও অনেকে। 2005-এ মুক্তি পায় মাস্তান নাম্বার 1। এটাতে ছিলেন আমিন খান, সাহারা, মিশা সওদাগর, শাপলা। 2005-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নিষিদ্ধ আখড়া। এটাতে ছিলেন আমিন খান, পলি, শাপলা, শাহিন আলম সহ আরও অনেকে। 2005-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাকি 7। এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সাহারা, শাহিন আলম সহ আরও অনেকে। 2005-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা টপ লিডার। এটাতে ছিলেন শাকিব খান, নেহা, আলেকজান্ডার বো, মিশা সওদাগর সহ আরও অনেকে। 5-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা নগ্ন হামলা। এটাতে ছিলেন শাকিব খান, নদী, ডলি, মিশা সওদাগর সহ আরও অনেকে। 5-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা গোলাপজান। এটাতে মূল চরিত্রে ছিলেন ফেরদৌস এবং মৌসুমী।
5 মুক্তিপ্রাপ্ত সিনেমা লালু কসাই, অভিনয় করেছিলেন মিশা সওদাগর, শাকিব খান, অমিত হাসান, পলি এবং সাহারা। 2006 মুক্তি পায় আমি ডন, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, পলি, মিশা সওদাগর সহ আরো অনেকে। 6 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা হীরা কেন ডাকাত, এটা ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, মিশা সওদাগর, সোহেল সহ আরো অনেকে। 6 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা গরিবের দাদা, এটাতে ছিলেন মান্না, পপি, কাবিলা, মেহেদি সহ আরো অনেকে। 6 মুক্তি পায় আরেকটি সিনেমা মাথা গরম, এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আমিন খান, পলি, সোহেল এবং মিশা সওদাগর। 6 মুক্তিপ্রাপ্ত সিনেমা ঠান্ডা মাথার খুনি, এটা ছিলেন মান্না, নদী, জনা, নাসরিন সহ আরো অনেকে। 6 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা ওরা নিষিদ্ধ, এটাতে ছিলেন আমিন খান, পলি, মেহেদি, মিশা সওদাগর সহ আরো অনেকে। 2006 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নষ্ট ছাত্র, অভিনয় করেছিলেন শাকিব খান, সাহারা, শাপলা, মেহেদি। 7 মুক্তিপ্রাপ্ত সিনেমা খুনি চেয়ারম্যান, এটাতে ছিলেন অমিত হাসান, নদী, মিজু আহমেদ সহ আরো অনেকে। 7 মুক্তিপ্রাপ্ত সিনেমা জিদ্দি পুলিশ, অভিনয় করেছেন আমিন খান, নদী, মিশা সওদাগর এবং সোহেল। 7 মুক্তিপ্রাপ্ত সিনেমা কাবিননামা, অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর এবং সুজাতা। 8 মুক্তিপ্রাপ্ত সিনেমা তুমি স্বপ্ন তুমি সাধনা, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং অমিত হাসান। 8 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নীতিবান অফিসার, এটাতে ছিলেন আমিন খান, নদী, মিশা সওদাগর সহ আরো অনেকে। 8 মুক্তিপ্রাপ্ত সিনেমা তোমাকে বউ বানাবো, এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর এবং নায়করাজ আব্দুর রাজ্জাক। 9 মুক্তিপ্রাপ্ত সিনেমা ভণ্ডনায়ক, অভিনয় করেছিলেন আলেকজান্ডার বোস, সাহারা এবং মিশা সওদাগর। 2009 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মিয়া বাড়ির চাকর, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, নায়করাজ আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে। 9 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা বলনা কবুল, এটা ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, সিলভি এবং মিশা সওদাগর। 2010 মুক্তি পায় টাকার চেয়ে প্রেম বড়, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। 10 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা প্রেমে পড়েছি, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রোমানা। 10 মুক্তিপ্রাপ্ত সিনেমা জীবন মরণের সাথী, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর সহ আরো অনেকে। 10 মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা বাপ বড় না শ্বশুর বড়, অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, খলিলুল্লাহ খান, সম্রাট, সুচরিতা সহ আরো অনেকে। 11তে মুক্তিপ্রাপ্ত সিনেমা আদরের জামাই, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং নিপুণ আক্তার। 12তে মুক্তিপ্রাপ্ত সিনেমা মারুফের চ্যালেঞ্জ, অভিনয় করেছিলেন কাজী মারুফ, সাহারা সহ আরো অনেকে। 12তে মুক্তি পায় আরেকটি সিনেমা জিদ্দি মামা, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রোমানা। 2013তে মুক্তি পায় জোর করে ভালোবাসা হয় না, অভিনয় করেছিলেন শাকিব খান, সাহারা এবং শাহিদ খান। 2014তে মুক্তি পায় তোমার কাছে ঋণী, অভিনয় করেছিলেন ববিতা, সাইমন সাদিক, তমা মির্জা সহ আরো অনেকে। 14তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা তুই শুধু আমার, ছিলেন মৌমিতা এবং সাইমন সাদিক। 14তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ক্ষোভ, অভিনয় করেছিলেন আমিন খান, নদী, শাপলা এবং মিশা সওদাগর। 2017তে মুক্তি পায় অহংকার, এটা ছিলেন শাকিব খান, শবনম বুবলি, তমা মির্জা, নূতন সহ আরো অনেকে। এটাই হচ্ছে সাদাত হোসেন লিটন পরিচালিত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। সাদাত হোসেন লিটন পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে 45টি। বর্তমানে ওনার বয়স হচ্ছে 54 বছর। আমরা এই দুইজন গুণী নির্মাতার কাছ থেকে আরো ভালো ভালো সিনেমা আশা করছি। এরপর আর কোন কোন পরিচালক বা অভিনেতাদের সিনেমার তালিকা জানতে চান, দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।